নয়, সে স্বর্গের ধনদেবতা, মানুষের রূপে পুনর্জন্ম নিয়েছে। হিসাব করে সে জানতে পারল এই শরীরের আগের মালিকের বাবা জুয়ার বড় ঋণে ডুবেছিল। ঋণ শোধ করতে না পেরে ছেলেটিকে মারধর করে মেরে ফেলা হয়। এই কথা জেনে ছেলেটির মন খারাপ হয়ে গেল। সে ঠিক করল এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবে। ছেলেটি চলে গেল তাদের পরিবারের মার্শাল আর্টের স্কুলে। সেখানে সবাই তার শেষ কৃত্যের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ তাকে দেখে সবাই ভয় পেয়ে গেল, ভাবল দিনের আলোয় ভূত দেখছে। খবর পেয়ে বড় বোন তাড়াতাড়ি ছুটে এলো। ছেলেটি অবাক হয়ে দেখল তার বোন দেখতে অপূর্ব সুন্দর, কিন্তু তার দুই পা দুষ্কৃতীরা ভেঙে দিয়েছে। ছেলেটি আলতো করে বোনের পায়ে হাত বুলিয়ে দিল। মুহূর্তের মধ্যেই তার পা আগের মতো ঠিক হয়ে গেল। ঠিক তখনই কয়েকজন দুষ্কৃতী বড় বড় দা নিয়ে ঢুকে পড়ল। তারা বলল তাদের সর্দার ছেলেটির বোনকে পছন্দ করেছে, তাকে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করবে। বোন রাগে তাদের তাড়িয়ে দিল। দুষ্কৃতীরা আক্রমণ করতে গেলে ছেলেটি একটা বুদ্ধি বের করলো। সে হাত নাড়তেই হঠাৎ একটা বিশাল সোনার বাটি হাজির হলো। সোনা দেখে দুষ্কৃতীরা হতভম্ব। তারা সোনা নিয়ে সর্দারের কাছে চলে গেল। সর্দার সোনার বাটি দেখে খুশিতে পাগল হয়ে গেল। সে একটা টুকরো কামড় দিতেই সোনা মুহূর্তে পরিণত হলো এক গাদা নোংরা ময়লায়। সর্দার অপমানে ফেটে পড়ল। সে শপথ করল পরের দিন পুরো মার্শাল আর্ট স্কুল ধ্বংস করে দেবে। পরদিন সকালে সর্দার হাজার লোক নিয়ে আক্রমণ করল। সে হুমকি দিল বোন যদি তাকে বিয়ে না করে তাহলে সবাইকে মেরে ফেলবে। তার নির্দেশে এক বিশাল দেহের যোদ্ধা সামনে এলো। বোন সাহস করে লড়াই শুরু করলো, কিন্তু শক্তিতে সে পিছিয়ে ছিল। কয়েক চালের মধ্যেই সে দূরে ছিটকে পড়ল। বোন কাঁদতে কাঁদতে বলল তুমি পালাও, আমি ওদের আটকাবো। ছেলেটি বলল তুমি সাধারণ মানুষ নও, তোমার শরীরে বিরণ শক্তির 5টি পথ আছে। সে একটি বই বের করল, অপরাজেয় দানব বিনাশী বিদ্যা। বই খুলে দেখে অবাক, ভেতরে শুধু 2টা বাঘ নামে একটা ছড়ার মতন নাচের কৌশল। সে ভাবল ভাই মজা করছে, কিন্তু ছেলেটি তাকে জোর করে সেই কৌশল শিখিয়ে দিল। বোন মন দিয়ে তা অনুশীলন শুরু করলো। দুষ্কৃতীরা হাসতে লাগলো, এটাই নাকি মহাশক্তির বিদ্যা। কিন্তু ঠিক তখনই তার শরীর থেকে এক ভয়ঙ্কর শক্তির বিস্ফোরণ ঘটল।